নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আজকে বলবো জুলাই 2025 কর্কট রাশির কেমন যাবে। প্রতিদিনের মতন যখন ভিডিও শুরু করি তার আগে একটা কথা বলি, আজকেও বলবো, আপনারা যে সংঘর্ষ করছেন সেই সংঘর্ষকে আপনারা আপনাদের শক্তি রূপে তৈরি করুন, মানে শক্তি বানান। সেটা দুর্বলতা না, সেটা আপনাদের ক্লান্তি না, পরিশ্রম না, সেটা শক্তি রূপে আপনারা মানুন, শক্তি বানান। যতক্ষণ না সেটা কাহিনী হয়ে যায়, গল্প হবে, ইতিহাস হবে, লোকে জানবে, তখন দেখবেন সংঘর্ষটা দারুণ আনন্দ হবে। সুতরাং সংঘর্ষকে শক্তি বানান যতক্ষণ না সেটা কাহিনী হয়ে যায়। এবার বলবো আমাদের গ্রহ কেমন আছে। কর্কট রাশিতে বুধ, দ্বিতীয় মঙ্গল কেতু, অষ্টমে রাহু, শনিদেব নবমে, মেষে কিছু নেই, শুক্র একাদশে এবং রবি বৃহস্পতি হচ্ছে দ্বাদশে। ইমিউনিটি নিয়ে বলবো, ফার্স্ট হাউস হেলথ, স্বাস্থ্য। ফার্স্ট হাউস হচ্ছে চন্দ্র। চন্দ্র কি করছে না, চন্দ্র সোয়া দুদিন অন্তর অন্তর কিন্তু পাল্টায়। এবার বৃহস্পতি দ্বাদশে আছে আর রাহু অষ্টমে আছে। তাহলে বৃহস্পতি দ্বাদশে থাকলে কি হবে? বৃহস্পতি দ্বাদশে থাকলে কিন্তু লিভার, ফ্যাট, ইনডিজেশন এগুলো প্রবলেম হয়। কীভাবে হয়? ধরুন আপনি খুব রোগা হয়ে যাচ্ছেন বা খুব মোটা হয়ে যাচ্ছেন বা বদহজম হচ্ছে বা জাঙ্ক ফুড খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে বা স্টমাক প্রবলেম, এইগুলো কিন্তু আপনাদের বৃহস্পতি দ্বাদশে থাকলে এটা হয়। এখান থেকে সাবধানে থাকবেন। এবং রাহু অষ্টমে আছে, কী হবে না, আপনারা যদি 2 হুইলার চালান বা 4 হুইলার চালান তাহলে সেখান থেকে সাবধানে থাকবেন, সাবধানে চালাবেন। এবার বলি বিদ্যার দিক দিয়ে পঞ্চমপতি যদি হয় তো হবে মঙ্গল। তাহলে কর্কট রাশির পঞ্চমপতি মঙ্গল কোথায় আছে? দ্বিতীয় আছে, কিন্তু চতুর্থ দৃষ্টি দিয়ে কিন্তু পঞ্চমকে দেখছে। এবং শুক্রও আবার সেই পঞ্চমকে সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে। তার মানে আপনাদের কিন্তু পঞ্চমে শুক্র মঙ্গল একটা কনজাংশন হচ্ছে। তাহলে এখানে ডিজায়ার ফুলফিলমেন্ট হবে, কারণ পঞ্চমপতি একাদশপতি পঞ্চমে দেখছে। ফর্ম ফিল আপ হবে। আপনারা যদি কোনো উচ্চ বিদ্যার জন্য বা বিদেশের পড়ার জন্য কোনো ফর্ম ফিল আপ করতে চান বা অ্যাডমিশন করতে চান, সেটা নিশ্চয়ই হবে। এবার আপনারা মানে কিন্তু শনিদেব নবমে আছে। শনিদেব নবমে থাকলে কি আর ভাগ্যস্থানে শনিদেব থাকলে ওটা শনিদেব তো একটু দেরি করাই, কিন্তু বাধা বিপত্তি নেই, একটু দেরি করাবে। আর কেতু যেখানে থাকে সেখানে ডিসস্যাটিসফ্যাকশান হবে, মানে এটা করে মনে হবে ওটা করলাম, ওটা না করলেই হতো, এটা করতে পারতাম, এই আর কি। এটা যদি আপনারা ঠিক করে নেন তাহলে ঠিক মানে কি নিজেদের মধ্যেই ঠিক, তাহলে কিন্তু বিদ্যার ক্ষেত্রটা কর্কট রাশিদের অনেক ভালো হবে। লাভ পঞ্চম স্থান থেকেই দেখা হয়। প্রেম পঞ্চমের জায়গাটা একই জিনিস, কি না শুক্র আর মঙ্গল কিন্তু দেখছে। তার মানে আপনাদের এখানে কিন্তু নতুন প্রেমের যোগাযোগ হবে। 16ই জুলাইয়ের পর রাগ, নেগেটিভ থট, আপনাদের কথাবার্তা এখানটা কিন্তু কন্ট্রোল করতে হবে। এই কন্ট্রোল করার জন্য আপনাদের দেখবেন আপনাদের সম্পর্কের মধ্যে যথেষ্ট বন্ডিং বাড়বে। কিন্তু এখন দ্বিতীয় স্থানে কি আছে না, অগ্নি রাশি, সিংহ রাশি। এবারে মঙ্গল আছে অগ্নিগ্রহ। তাহলে দ্বিতীয় স্থানে যদি অগ্নি রাশিতে থাকে তাহলে অনেক সময় কিন্তু সেই জায়গাটা পাওয়ার দেয় মানে আপনারা হঠাৎ করে রেগে যাওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো হয়েই যায়। এগুলো তেমন কিছু না, এগুলো একটু কন্ট্রোল করবেন তাহলেই হবে। কিন্তু যাদের প্রেম নিয়ে এতদিন চিন্তা ছিল হবে কি না, তাদের কিন্তু যোগাযোগ আসবে। এই যে আপনারা বিচার দেখছেন, এই বিচারের মধ্যে কিন্তু আমি শর্ট ভিডিওতেও বলি, লং ভিডিওতেও বলছি যে আপনাদের গ্রহ, নক্ষত্র, দশা, অন্তর্দশা, কর্ম এবং বাস্তুর উপর কিন্তু আপনাদের প্রাপ্য যেটা আছে, যতটা আছে, ধরুন 50%, 60%, 70% যতটা আছে, সেই 70%-এর পুরোপুরি কিন্তু আপনাদের পাওয়ার অধিকার আছে। এবং সেই কারণেই এইগুলো একটু বিচার করিয়ে নেওয়া দরকার। আপনাদের যাকে ভালো লাগে তাদের সঙ্গে আপনাদের কেমিস্ট্রি মিলবে, তাদের কাছেই যেতে পারবেন, নাহলে পারবেন না। আমি হাজারবার বললেও আমার সঙ্গে যদি আপনার যোগাযোগ ওপরওয়ালা লিখে না রাখেন হবে না, বলে লাভ নেই।
অনেকেই ভাবেন, অনেকেই অনেক কিছু বলেন, যাই হোক সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার। বিবাহ, বিবাহ নিয়ে বলতে গেলে কি না, সপ্তমপতি। সপ্তমপতি কোথায়? শনিদেব। শনিদেব হচ্ছে নবমে আছে, শুক্র একাদশে আছে, বুধ সপ্তমকে দেখছে। তাহলে এখান থেকে কিন্তু বেটারমেন্ট একটা হবেই, কারণ শনিদেব যদি সপ্তমপতি হয়ে নবমে থাকে তাহলে মাঙ্গলিক কর্ম হবে, ভালো কর্ম হবে। কিন্তু আপনাদের ওই যে বাকস্থান, যেহেতু দ্বিতীয় মঙ্গল কেতু আছে, বাকস্থানটা একটু কন্ট্রোলে রাখতে হবে। ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এটা গুরুত্বপূর্ণ একটা টপিক। ভাগ্য, কেরিয়ার, বিজনেস। ভাগ্য কি? ভাগ্যপতি নবম। নবমপতি কি না বৃহস্পতি, তিনি কোথায় আছেন? দ্বাদশে আছেন। এই জায়গাটাই কিন্তু একটু প্রবলেম হয়ে গেল। এমন কিছু ঘাবড়াবেন না, যদি বৃহস্পতি আপনাদের জন্মকালীন ভালো নক্ষত্রে থাকে, বৃহস্পতি যদি ভালো জায়গায় থাকে, ভালো ঘরে থাকে, তাহলে তো সেখান থেকে এতটা নেগেটিভ এফেক্ট আপনারা পাবেন না। আবার যদি খারাপ থাকে, আমি যতই বলি ভালো, সে ভালোটাও আপনারা পাবেন না। কিন্তু নিশ্চয়ই সব জায়গায় দেখবেন আলোর পরে আধার আছে, এই আলোর পরে হ্যাঁ, আলোর পরে আধার আছে, আধারের পর আলো আছে। সেখানে নেগেটিভের জায়গায় একটা পজিটিভ কিন্তু ঠিক কানেকশান ভগবান দিয়ে রাখেন। তাহলে এই জায়গায় কি 30 বছর পর আপনাদের এই যে শনিদেব কোথায় গেছেন? নবমে গেছেন, ঢাইয়াও শেষ হয়ে গেছে। তাহলে ভাগ্য ডিলে হবে, কিন্তু হবেই। এবং শনিদেব যখন থাকে বড় বড় ভাবছেন দেরি হবে, কিন্তু নবমপতি আপনার দ্বাদশে আছে, আবার কি দ্বিতীয়পতি রবি, সেও দ্বাদশে আছে। সেই জায়গা থেকে একটু সাবধান, যতটা পয়সা আসবে একটু সঞ্চয়ের চেষ্টা করবেন। সঞ্চয় হচ্ছে অসময়ের লাঠি। কেরিয়ার, দশমপতি হচ্ছে মঙ্গল, তাহলে দশমপতি কোথায় আছে? সেকেন্ড হাউসে আছে। সুতরাং রেসপন্সিবিলিটি বাড়বে, মেন্টালিটি স্ট্রং হবে, অন্যেরা ডমিনেট করতে চাইবে কিন্তু আপনি ডমিনেটেড হবেন না। অ্যাংজাইটি থাকবে, টেকনিক্যাল রিলেটেড হার্ডওয়্যার বা সফটওয়্যার যারা কাজ করছেন তাদের যথেষ্ট ভালো সময়, কিন্তু টেম্পারমেন্টকে কন্ট্রোল করতে হবে। এবার বিজনেসের দিক দিয়ে যদি বলা যায়, তাহলে জুলাই মাসের মাঝামাঝির পর থেকে খুবই ভালো। একাদশের শুক্র, সেভিংস ভালো হবে, প্রপার্টি ভালো হবে, আপনাদের কিন্তু খুব ভালো সময় চলছে। এই ভালো সময়, ধরুন আপনাদের বৃহস্পতি ভালো আছে, ভালো নক্ষত্রে আছে, কিন্তু বাস্তুর উত্তর পূর্ব দিকে প্রবলেম আছে, ধরুন রান্নাঘর আছে, আপনারা কিন্তু সেরকম উপকার পাবেন না। এমত অবস্থায় কি করা যায়, সেটা যদি আপনাদের মনে হয়, চাষ আপনাদের মনে হলো, যাকে দেখেই মনে হয় সেটা দেখিয়ে নেবেন। হঠাৎ করে কি হলো, সারা সব ঠিক আছে, উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘর আছে, সব ঠিক আছে, ঘরের রং গোলাপি, তাহলেও কিন্তু ভালো হবে, কারণ ওটা কিন্তু গোলাপি রংটা ঈশান কোণের পক্ষে ভালো। এই জিনিসগুলো কিন্তু আমরা লক্ষ্য করি না, হঠাৎ করে কিন্তু আমরা অনেক জায়গায় কি করি, যে সেই জায়গাটায় বসিয়ে দিই নিজেদের একটা ভাব, একটা ধারণা, একটা বিশ্বাস। সেই জায়গায় কিন্তু নিজেদের ঠিক করতে হবে, কন্ট্রোল করতে হবে, এবং অবস্থা অনুযায়ী চললে আপনাদের ওই যে বললাম 100% প্রাপ্তিটা হবে। উপায় কি করবেন? বৃহস্পতিবার আপনারা একটা কাজ করবেন, ছোলার ডাল মন্দিরে দিয়ে আসবেন। 3টে বৃহস্পতিবার, ওজন আপনাদের অনুযায়ী, আপনারা যতটা পারবেন, আর কিছু দক্ষিণায় আপনি যেটা যতটা পারবেন এটা দিয়ে আসুন। ভালো থাকবেন, নমস্কার। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আপনারা কেমন ভিডিও চাইছেন। ধন্যবাদ।